কল্পনা করুন আপনি সমুদ্রের নিচে বা গভীর কোনো মরুভূমির নিচে দাঁড়িয়ে আছেন। আপনার পায়ের নিচে মাটির নিচে গভীরে চলছে এক নীরব রাসায়নিক যুদ্ধ। পানি আর পাথরে চুমু খাচ্ছে, আর সেই ঘর্ষণে তৈরি হচ্ছে এমন এক গ্যাস যা দিয়ে রকেট চালানো সম্ভব, গাড়ি চালানো সম্ভব, এমনকি পুরো শহর আলোকিত করাও সম্ভব। একেই বিজ্ঞানীরা বলেছেন শ্বেত হাইড্রোজেন বা হোয়াইট হাইড্রোজেন। শ্বেত হাইড্রোজেন বা ভূতাত্ত্বিক হাইড্রোজেন হলো পৃথিবীর নিচে গভীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া হাইড্রোজেন গ্যাস। এটি সাধারণত পানি এবং লোহার খনিজ সমৃদ্ধির পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। আসলে কেন এটি গুরুত্বপূর্ণ? এটি পোড়ালে শুধু পানি তৈরি হয়, এর ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড বের হয় না। তাই এটি সেরা পরিবেশবান্ধব জ্বালানি হতে পারে। এখন পর্যন্ত আমরা হাইড্রোজেন তৈরি করতে গিয়ে প্রচুর কার্বন নিঃসরণ করেছি, যা আমাদের পরিবেশের 12টা বাজাচ্ছে। কিন্তু এই শ্বেত হাইড্রোজেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি। এটি ভূগর্ভের ফাটল দিয়ে নিজেই উঠে আসার অপেক্ষায় আছে ট্রিলিয়ন টন। ভাবা যায়? মজার ব্যাপার হলো, ধরুন আপনার বাসায় বিদ্যুৎ নেই, কিন্তু আপনার বাড়ির নিচেই এক বিশাল গ্যাসের তাণ্ডব পড়ে আছে, আপনি জানেনই না। আপনি দামি কয়লা কিনে আনছেন, কিন্তু আপনার পায়ের নিচে যে ফ্রি এনার্জি ছিল, শ্বেত হাইড্রোজেনের ব্যাপারটা অনেকটা সেরকম। এটি কোনো নতুন আবিষ্কার নয়, এটি পৃথিবীর হৃৎপিণ্ডের ভিতরে অবস্থিত একটি পুরনো সম্পদ। বিষয়টা অনেকটা এরকম, আপনার হাতে পৃথিবীর সবথেকে দামি চকলেট আছে, কিন্তু আপনি জানেন না ওটা খাওয়া যায়। আপনি বরং পাশের বন্ধুর কাছ থেকে ইঁদুরের মতো কয়লা খাবার ভিক্ষা করছেন। আমরা মানুষ জাতি ঠিক এই কাজটাই করছি, তেলের পিছনে ছুটে। বিজ্ঞানীরা বলেছেন এটি তাত্ত্বিকভাবে আমাদের হাজার হাজার শক্তির সমাধান হতে পারে, কিন্তু কেন এখনও আমরা এটা ব্যবহার করতে পারছি না? কারণ এর প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে। এটি মাটির গভীরে থাকে, তাই সেখান থেকে বের করে আনার বা উত্তোলন করার প্রযুক্তিগতভাবে এখনও কিছুটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে আছি। এটা কি আসলেই কি শক্তির বিপ্লব ঘটাবে, নাকি এটি খনির মতো রাজনৈতিক জটিলতায় হারিয়ে যাবে? পৃথিবী কি আমাদের সেই গোপন ভাণ্ডার ব্যবহারের অনুমতি দেবে, নাকি তারা এর আগেই পরিবেশ ধ্বংস করে ফেলবে? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে ফলোও করবেন। ধন্যবাদ।